স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে। তো আজকে আমি হেভি সাইজ বা কলি দিয়ে সালোয়ার বানানোর নিয়ম দেখাবো। তো হেভি সাইজ হলে অবশ্যই আপনাকে সাধারণ যে নিয়মে কাপড় নেন তার থেকে 3 থেকে 4 গিরা পরিমাণে কাপড় বেশি নিতে হবে। তো যেমন 40 ইঞ্চির জন্য 2 গজ 8 গিরা এরকম। তো আমি সর্বপ্রথম কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। এখানে এই যে 2 ভাঁজ করে নিয়ে তারপরে 4 ভাঁজ করে নেব একসাথে। এই যে এভাবে 4 ভাঁজ করে নিচ্ছি আমি। তো খোলা সাইডটা এদিকে রাখছি, যে দেখুন 3টা 4টা 4 ভাঁজ করা আছে এখানে। তো এরপরে প্রথম কেটে এখান থেকে আগে সোজা করে নেব। তো এরপরে কোমর বাদ দিতে হবে সর্বপ্রথম আমাকে। তো এখানে এই যে কোমরের জন্য যতটুকু নেবেন আর কি, তো আমি 7 ইঞ্চি কোমর বাদ দিচ্ছি, আর এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে 7 ইঞ্চি কোমর বাদ দিয়ে এরপরে সেলাইয়ের লম্বা যতটুকু লম্বা লাগবে আপনার সেই অনুপাতে এখানে লম্বার মাপটা নিতে হবে। তো আমার এটা খুব শর্ট সালোয়ার, মাত্র 35 ইঞ্চি, আমি 35 ইঞ্চিতে দাগ দিলাম। তো দাগ দিয়ে এখানে সোজা করার পরে এরপরে নিচে ফার্টিসের জন্য 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিচ্ছি। আপনি যে কোনো ডিজাইন দিতে পারেন এখানে। তো আমি যেহেতু ফার্টিস দেবো সহজ ডিজাইন, এই জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিলাম। তো এরপরে পায়ের মুখের জন্য আমি 6 ইঞ্চি নিচ্ছি। আপনি কিন্তু আরও কম বেশি নিতে পারেন, যতটুকু আপনার লাগে। 6 ইঞ্চি নিচ্ছি আমি। এরপর বাড়তিটা সেলাইয়ের জন্য। এরপর এখান থেকে হাই নিতে হবে। তো এই হাই নেওয়ার জন্য আমি এখানে আধা ইঞ্চি আগে সেলাইয়ের জন্য বাদ দিয়ে তারপরে বাদ দিতে হবে কোমরের জন্য যে 7 ইঞ্চি নেওয়া হয়েছে। 7 ইঞ্চি বাদ দিয়ে যতটুকু হাই নেব ততটুকুতে দাগ দেবো। তো আমি এখানে 16 ইঞ্চি হাই নিচ্ছি, সেই অনুপাতে এখানে দাগ দিচ্ছি। তো দাগ দিয়ে এরপরে এখানে শেপ দিয়ে তারপরে কেটে নিতে হবে। আমি শেপটা দিয়ে দিচ্ছি বা আরেক সাইডেরটা আমি আরেকটা শেপ, এটা হলো সেলাই শেপটা, এটাও দিয়ে একটু দেখাচ্ছি আপনাকে। তো এরপরে কেটে নেবেন। আরেকটা কথা, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার যা যা আছে ফ্রি কাজগুলো চাইলে করে দিতে পারেন। তো এরপরে আমাদের এই যে কাটিং শেষ, এখানে একটা চাকান কেটে নিচ্ছি আমি। আর এই যে এই অংশটা দেখতেছেন, এটা নিয়ে কিন্তু এটা দিয়ে কলি বানাবো আমি। তো কলি বানানোর আগে আগে কলি বানায় নিই, তারপরে কোমর কাটবো। তো এখানে ডাবল ভাঁজ করে 2টা কলি নিতে হবে। তো তো 4 ভাঁজ হয়ে গেছে এখানে। তারপর আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণে নিয়েছি। আর এখানে মাপে দেখবো আগে কয় ইঞ্চি হয়, ওই অনুপাতে কলি নিতে হবে। তো এখানে 10 ইঞ্চির মতো আছে। তো আমিও এখান থেকে 10 ইঞ্চি পরিমাণে কলির জন্য লম্বা নিতে হবে। যতটুকু এখানে আছে সেই অনুপাতে নিয়ে এভাবে 2টা দাগ দেবো। এরপরে স্কেল দিয়ে আরেকটা দাগ দিয়ে এই যে এখান থেকে কোনা কোনা দাগটা করে নিতে হবে। যে দেখুন উপর দাগ থেকে নিচে দাগ এভাবে কোনা কোনা করে নিতে হবে। তো এরপরে কেটে নিতে হবে। এভাবে কলি দিলে সব থেকে বেস্ট হয়। আবার আরেকটা কলি আছে, সেটাতে কোমরের লুজও একটু বাড়ানো যায়, সেটা আরেকদিন দেখাবো। এই যেখানে একটু কোনা একটু বের হয়ে আছে, আমি কোনাটা একটু সোজা করে দিচ্ছি। হয়ে গেল আমাদের কলি কাটিং। তো এরপরে কোমরের ফালা। কোমর কিন্তু আপনি চাইলে প্রথমেই কেটে নিতে পারেন। তো আমি এখানে পরে কাটানো দেখাচ্ছি, আপনি চাইলে প্রথমে কেটে নিতে পারবেন। তো এইভাবে 4 ভাঁজ করে আমি সর্বপ্রথম বাড়তি অংশটা এখান থেকে কেটে ফেলে দিতে হবে আগে। সোজা করে নিচ্ছি আমি। তো এরপরে রাবারের জন্য 2.5 ইঞ্চি পরিমাণে, রাবারের জন্য 2 ইঞ্চি লাগবে, নিচে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি 2.5 ইঞ্চি নিচ্ছি এখানে। আপনি যদি ফিতা দেন তাহলে আর কম নিতে পারেন। এরপর কোমরের জন্য 7 ইঞ্চি নিয়ে তারপরে দাগ দিয়ে কেটে নিতে হবে। তো এখানে তো খুবই অল্প কাপড় আছে, সেটা দিয়ে হবে না, আমি আরও একটা কেটে নিচ্ছি। তারপরে যতটুকু লাগবে ততটুকু নেওয়াটা দেখাচ্ছি। আগে আমি 2টা কেটে নিচ্ছি। এরপরে এই যে দেখুন আমার এখানে আছে মাত্র 31 থেকে 32 ইঞ্চি, আমি আপনাকে দেখাচ্ছি মেপে। এই যে সেলাইয়ের পর এখানে মাত্র 31 ইঞ্চি থাকবে, কিন্তু আমাকে লাগবে 46 মানে 46 ইঞ্চি। টোটাল বডি থেকে আপনি 6 থেকে 8 ইঞ্চি পরিমাণে লুজ নিলে হয়ে যাবে, বা কিছু ক্ষেত্রে 10 ইঞ্চি পরিমাণে লুজ নিতে হবে। তো আমি এখানে 46 নেব, 46-এর অর্ধেক হলো 23। তো আমি এখানে 23-এ দাগ দিয়ে দেবো, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এরপরে এটা ডাবল করে কেটে নিতে হবে। এই যেভাবে ডাবল করে তারপরে কেটে নিচ্ছি। এই যেভাবে মিলে দেখুন এখন বরাবর 33 ইঞ্চি আছে। আচ্ছা, তো এবার আমাদের কাটিং সেলাই করার পালা, কাটিং শেষ। তো সর্বপ্রথম আমি ফার্টিসটা করে নেব নিচের। তো এটার জন্য আমি এই যে 1 ইঞ্চি পরিমাণে বক্রম নিয়ে এসেছি, এই বক্রম দিয়ে ফার্টিসটা করব। আপনি চাইলে কাপড় দিয়েও করতে পারেন, আবার আরও অন্য ধরনের বক্রম চাইলেও দিতে পারেন। তো এই যে চাকানের নিচে রেখে প্রথম একটা সেলাই দিতে হবে। এরপরে এই যে এইভাবে একটা ভাঙা দিয়ে তারপর আরেকটা সেলাই দিতে হবে।
এরপরে এই যে পুরা ফার্টিসটাকে ভিতর দিকে ভেঙে এরপরে এদিক থেকে আরেকটা সেলাই। আমি সব থেকে সহজ এবং সেরা উপায়টা দেখাচ্ছি আপনাকে। এরপরে এভাবে ঘুরিয়ে নিয়ে এরপরে সেলাইগুলো উপর থেকে দেব। প্রথমে একেবারে কিনারায় এক সেলাই, এরপরে এক সুতা পরিমাণ একটা থেকে একটা দূরত্ব রেখে পুরা ফার্টিসটা সেলাই করে নেব। মনে রাখবেন একটা সেলাই থেকে আরেকটা সেলাই দূরত্ব হবে মাত্র 1 পয়েন্ট, আর একটা থেকে আরেকটা দূরত্ব যাতে সবগুলোর দূরত্ব যাতে সমান হয়, তাহলে এই ফার্টিসটা দেখতে সুন্দর লাগবে। তো এই যে আমার ফার্টিসটা বানানো শেষ। এই যে দেখুন সেম টু সেম ভাবে আমি সেকেন্ড ফার্টিসটা করে নিচ্ছি আমি। তো ওটা দেখালাম না বেশি, এই যে এটা আমি করে নিলাম। তো দুইটা ফার্টিস শেষ হয়ে গেলে এখন কলি লাগাইতে হবে। তো কলি লাগানোর জন্য আমি এই যে উপরের সাইড থেকে লাগাইতেছি, হ্যাঁ, মানে মেইন পিঠ থেকে, উল্টা পিঠ থেকে না। এরপর একটা কলি নিয়ে চওড়া সাইডটা নিচের দিকে রেখে যেভাবে রেখে তারপর একটা সেলাই দিয়ে দিবেন। একটা না দুইটা সেলাই দিতে হবে। এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের আয় রেখে আমি দুইটা সেলাই দিয়েছি সুন্দর করে এখানে। তো এরপরে সেকেন্ড যে আরেকটা পার্ট আছে সেলারের, সেই পার্টটা নেবেন। তো এই যে সে পার্টটা নেওয়ার সময় এটাকে আপনি উল্টা করে নেবেন। এই যে এই উল্টা দিক থেকে এটা সেলাই হবে। এই যে উল্টা করে নিয়ে তারপরে এই কীভাবে বসিয়ে আবার দুটা সেলাই দিয়ে দিতে হবে। এই যে এখানে দুটা সেলাই দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে এই পার্টটা। তো এবার কোমর জয়েন করার পালা, বাকি কলিটা পরে লাগাইতে হবে। তো এবার কোমর জয়েন করার পালা। তো সর্বপ্রথম এই যে দুইটা তো মেইন কোমর এটার সাথে লুজের জন্য যে এক্সট্রা একটা কেটে নিয়েছিলাম, তো সেটাকে আগে দুইটা সেলাই দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। যে কোনো একটা পাশে আপনি দুইটা সেলাই দিয়ে জোড়া দিয়ে দিবেন। তো এই জোড়া দেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাকে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো কোমরটাকে আপনি এই যে সুন্দর করে 4 ভাগ করতে হবে। প্রথমে একটা ভাঁজ দিবেন সমান করে, এরপরে আবার আরেকটা ভাঁজ দিয়ে এই যে এখানে একটু চাকান কেটে নিতে হবে। তাহলে এই যে সমানভাবে 4টা চাকান হয়ে যাবে। তো এখানে কোমরের, তো এরপরে এই যে সালোয়ার পাটটা উল্টা পাট থেকে মানে উল্টা সাইড থেকে সেলাই হবে। এরপরে এখানে আপনি দেখুন এখানে 5-6 ইঞ্চি পরিমাণে রেখে দিতে হবে, রেখে দিয়ে তারপরে কুঁচি করতে হবে। এটা আরও অনেক জায়গায় রাখতে হবে, দেখাচ্ছি সামনে। এই যে এই সাকান আর এই সাকান, উপরে সাকান আর নিচে সাকান কিন্তু মিলে যাবে। উপরের সাকানটা কিন্তু আমি ওইটার মাঝখানে কাটছি, দেখুন কুচি দেখতে কেমন হয়েছে। উপরের সাকানটা কিন্তু মাঝখানে কাটছিলাম আপনার সালোয়ারের যে বডির ফাটা আছে ওইখানে। তো এরপরে এখানে কুচি করতে থাকবেন। এরপরে যখন এই যে মাঝখানেরটা মানে একেবারে মাঝখানের চাকান আর এই যে জোড়ার মাঝখানটা একসাথে হয়ে গেলে কুচি অফ বা ওখানে মিলবে একটার সাথে আরেকটা। তো এরপরে আবার কিছু অংশ বাদ রেখে আবার এখানে কুচি হবে। কুচি হওয়ার পরে শেষের দিকে আবার এই 5-6 ইঞ্চি পরিমাণে থেকে যাবে। এই যে এটা হলো কুচির নিয়ম, দেখুন ভালো করে। এই তো এরপরে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে। তো এরপরে আমি সেকেন্ড কলিটা লাগাবো। সেকেন্ড কলিটা লাগানোর জন্য এই যে এখানে সেম সিস্টেম অলমোস্ট। তো এখানে এই যে বসে ধরে দুইটা সেলাই করে দিয়ে কলিটা লাগিয়ে দিতে হবে। এখানে আগে আমি দুইটা সেলাই দিয়ে দিয়েছি, তারপরে পরের প্রসেসটা দেখাইতেছি। তো এরপর এই যেভাবে একটা ঘষা দিয়ে এরপরে আপনি নেবেন, কোমর দুইটা পাশ একসাথে করে মিলিয়ে নেবেন। এই যে এভাবে মিলিয়ে নিতে হবে। এভাবে মিলিয়ে নিয়ে তারপরে যেহেতু এখানে রাবার লাগাবো তাহলে সোজা সেলাই করে নিলে হবে, ফিতা লাগাইলে হয়তো এখান দিয়ে জায়গা লাগতো। এরপরে সুন্দর করে শুধু এদিকে মিলিয়ে দিবেন, খুবই ইজি। আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, হয়ে গেল এই যে আমার কলি। তো এরপরে নিচের সেলাইটা করব এখানে পায়ের মুখের অংশটা। তো এখানে আপনি মেপে নিতে পারেন যতটুকু আপনার লাগে। এরপরে 1 ইঞ্চি সেলাই রেখে সেলাই করতেছি, আর এখানে জোড়াগুলো মিলিয়ে দিতেছি একটার সাথে একটা, সুন্দর করে, কম বেশি যাতে না হয়। তো দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। দুইটা সেলাই দেওয়ার শেষে রাবার লাগাইতে হবে। এই যে কলিটা দেখুন দেখতে অনেক সুন্দর লাগে। তো এরপরে এই রাবার আমি প্রয়োজন অনুপাতে নিতে হবে। আপনি যতটুকু কোমর সেই অনুপাতে রাবার নেবেন আপনার মাপ অনুযায়ী। তো এখানে আমি প্রথম সেলাইটা দিতে হবে আপনার এই যে রাবারের নিচে, এই সেলাইটা কিন্তু রাবারের উপরে হবে না, রাবারের নিচে সেলাইটা দিয়ে দিতে হবে। আশা করি সবাই লাগাইতে পারেন, যারা নতুন তাদের জন্য হয়তো কথাটা বলে দিলাম। তো রাবার লাগানোর শেষে আপনাকে রাবারটা এই যে চারিদিকে একটু ভালো করে সমান করে নিতে হবে, মানে কুচিগুলো যাতে চারিদিকে সমান হয় এটা করে নিতে হবে। এরপর মাঝখানের একটা সেলাই করে দিয়ে দিবেন। আপনি চাইলে দুটো সেলাই দিতে পারেন, একটা দিলেও চলে।
তো এরপর আমাদের সিলেক্ট করা শেষ। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।